This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভূস্বর্গে জঙ্গি পাঠিয়ে নরক বানাতে চায় পাকিস্তান। শত্রুদের কুনজর কাশ্মীরের পর্যটনে কড়া জবাব দিতে হবে বলছেন কাশ্মীরিরা। গোয়েন্দাদের দাবি যেভাবে এই গণহত্যা ঘটানো হয়েছে, পেহেলগাঁওর মতো সুন্দর একটা জায়গাকে, ভূস্বর্গের একটা অন্যতম সুন্দর জায়গাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, তার পেছনে সুদূর পরিকল্পনা রয়েছে এবং কোথাও এই রাজ্যের পর্যটন শিল্পকে একটা বড় আঘাত দেওয়ার চেষ্টা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন পেহেলগাঁওয়েরই বাসিন্দা অধ্যাপক, তার সঙ্গে আমরা কথা বলবো। মোটিভ क्या मालूम हो रहा है आपको? इसका मोटिव ये है कि कश्मीर में जो टूरिज्म इंडस्ट्री चल रही थी, तरक्की हो रही थी, लेकिन हमारे दुश्मन को ये डाइजेस्ट नहीं हो रहा था। उन लोगों को ये हमारी तरक्की और हमारा ये जो सब कुछ है ये उसको डाइजेस्ट नहीं हो रहा था। ये तो बहुत बड़ा ब्लो है, अनबिलीवेबल। हम कह नहीं सकते हैं कि इससे कितना ब्लो आ जाएगा, लेकिन अब हम मुल्क के जो हमारी जो क़यादत है, जो हमारे प्राइम मिनिस्टर है, बाकी है, हम उनसे ये कहते हैं कि दुश्मन की ये साजिश थी कि हम इस घर को उजाड़ लें, यहाँ पर सब कुछ बर्बाद कर लें। आप हमें दुश्मन को भी एक करारा जवाब देना। কাশ্মীর ভূস্বর্গ স্বপ্নপুরীতে যাওয়ার এক হাতছানি, আর সেই টানেই কলকাতা থেকে ২৬ জনের একটা দল হাজির হয়েছিলেন কাশ্মীরে। কিন্তু জঙ্গি হামলার পর থেকেই ভূস্বর্গ যেন তাদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে। আতঙ্কের সেই রাত, হাড়হিম করা অভিজ্ঞতা আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন বাঙালি পর্যটকরা। তো আমাদের মানে দুঃখ করছে, সারা ঘুমনি আমরা। কত সাধের ট্যুর, কত প্ল্যানিং, সেটাই তো হওয়ার কথা। এ তো যে সেই ভ্রমণ নয়, কাশ্মীর ট্যুর। ছিলেন পেহেলগাঁওর হোটেলে, তৈরি হচ্ছিলেন, আর কয়েক মিনিটের মধ্যেই বেরোতেন বৈশরণের উদ্দেশ্যে। यहाँ पर थी, क्या बोलते, भेलपुरी खा रही थी, बेलपति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। ঠিক তখনই খবর আসে ভয়াবহ জঙ্গি হামলার। আতঙ্কে হোটেলবন্দি ছিলেন মানিকতলা থেকে ঘুরতে যাওয়া পর্যটকরা। সকাল হতেই গাড়ি ভাড়া করে তড়িঘড়ি ফেরার চেষ্টা। এমনই কয়েকজন বাঙালি পর্যটকদের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। এই মুহূর্তে আমরা যে বাসে রয়েছি, এই বাস পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষত কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা ঘুরতে এসেছিলেন। এরা প্রত্যেকেই গতকাল ছিলেন পেহেলগামের ঠিক গ্রাউন্ড জিরো, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গায় তাদের যাওয়ার পরিকল্পনা ছিল। তারা প্রত্যেকে পেহেলগামের হোটেলে তৈরি হচ্ছিলেন আর কিছুক্ষণের মধ্যেই তারা বেরোতেন। আর ঠিক সেই সময় এই অপ্রত্যাশিত নারকীয় হত্যালীলার খবর তাদের কাছে এসে পৌঁছয়। আমরা বেরিয়ে গিয়ে আমাদের হোটেল থেকে ফোন করলো যে 11 জন স্পট ডেট হয়ে গেছে, ওখানে জঙ্গি হামলা করেছে। আপনাদের ওইখানেই যাওয়ার পরিকল্পনা ছিল? হ্যাঁ, ওখানেই যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ওখান থেকে আমরা তাড়াতাড়ি ইমিডিয়েটলি হোটেল থেকে ফোন করলো, আমরা ঢুকে গেছি, হোটেলে চলে গেছিলাম। হোটেলে যিনি ছিলেন উনি বললো যে দরজা ফরজা বন্ধ করে দেন, আপনারা কেউ বেরোবেন না, আর কোনো মার্কেটে যাওয়ার কোনো দরকার নেই। কেউ যদি রাতের বেলা বললো এসে যে আপনারা দরজা ফরজা বন্ধ করে রাখবেন, কেউ ঠকঠক করলে আওয়াজ করবে, বেরোবেন না চট করে। কালকে যখন ঘটনাটা ঘটলো, আপনারা তো সেই সময় হোটেলে ছিলেন, আপনাদেরকে কি জানানো? ঘুরতে রাস্তায় ছিলেন, তো সঙ্গে সঙ্গে পুরো শহরটা কি বন্ধ হয়ে গেল? আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আপনারা হোটেলে ফিরে যান? হোটেলে ফিরে যাই। রাতভর হোটেলের ঘরবন্দি, আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারেননি। বলে দিয়েছে হোটেলের লোক, আপনার চুপচাপ লাইট ফাইট অফ করে থাকবেন। হ্যাঁ, কেউ দরজা নাড়ালে খুলবেন না, কেউ দরজা খুলবেন না, আপনার ভিতরে থাকবেন। সারা রাত ঘুমোয়নি। আমাদের বাড়ির থেকে টেনশন করছে, সব ফোন করছে, তোমরা চলে আসো। তা আমরা তো যেতে পারছি না, যাবো কি করে, বেরোবো?
কলকাতা ফিরে যাওয়ার সিদ্ধান্ত মনস্থির করে ফেলেছেন প্রত্যেকেই, এবং কলকাতা থেকেও প্রত্যেকের আত্মীয় পরিজন স্বজনরা ফোন করছেন যত দ্রুত সম্ভব ঘরের মানুষ যেন ঘরে ফিরে আসে। এই বাসের ভেতরে যে ভাবনা চিন্তাটা আমরা এই মুহূর্তে দেখতে পেলাম, প্রত্যেকের যে মুখের কথা আমরা শুনতে পেলাম, এটাই কার্যত এই মুহূর্তে সমগ্র কাশ্মীরের পর্যটকদের মনের কথা। সকলেই ভয়ে ঘরে ফিরে যেতে চাইছেন। একদম তারা চিন্তিত আছে, বলছে আর ঘুরতে হবে না, সব রিটার্ন চলে এসো তাড়াতাড়ি, ফিরে আসতে বলছে। তো আপনারা কি করবেন? ফিরে যাবেন? যদি যেতে না পারেন তাহলে ফিরে যাবেন? একদম বাচ্চা, ছোট ছোট বাচ্চা টাচ্চা নিয়ে বেরিয়েছে, একদম বাড়ি ফিরে যাওয়ারই উদ্দেশ্য, মন স্থির বাড়ি ফিরে যাব, যদি বৈষ্ণব দেবী দর্শন না হয় বাড়ি। কাশ্মীরে পা রেখেছিলেন ফুরফুরে মন নিয়ে, এবার ভয়কে সঙ্গী করেই কাশ্মীর ছাড়লেন বাঙালি পর্যটকরা। পর্যটকরা যদি ফিরে যায়, শুধুমাত্র এই বাস যেভাবে ফিরে যাচ্ছে তা নয়, সমগ্র পর্যটকরা যদি ফিরে যায়, তাহলে গত কয়েক বছর ধরে 370 ধারা প্রত্যাহারের পর যেভাবে ধাপে ধাপে কাশ্মীর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তা কিন্তু আবারও শূন্যে গিয়েই দাঁড়াবে। ফলত আমাদেরও নজর থাকছে সামনের দিকে, সামনের রাস্তা খোলা থাকে কিনা সেই দিকে। পেহেলগাঁও শ্রীনগর রাস্তা থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।